আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি অ্যান্টি এজিং হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করব। বন্ধুরা, আমাদের বয়স যখন 35-40 বছর বয়সে চলে যায়, তখন কিন্তু আমাদের চামড়া বিশেষ করে মুখের চামড়ার মধ্যে অনেক পরিবর্তন এসে যায়। আমাদের চামড়াগুলো একটু কুঁচকে যায়, একটু জড়ো জড়ো হয়ে যায়, মুখের চামড়া অনেক জায়গায় ঝুলে মতো যায়। তাতে কি হয়, আমাদের একটু বয়স্কই লাগে। যদিও বয়স হয়ে যাওয়ার সাথে সাথে প্রতিটা মানুষেরই এই সমস্যার সম্মুখীন হতে হয়। তবুও আমরা যদি কিছু হোমিওপ্যাথি ওষুধ সঠিকভাবে ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে আমাদের এই অ্যান্টি এজিং ব্যাপারটাকে আমরা বেশ কিছুটা অংশে কিন্তু কন্ট্রোল করতে পারি। তাই আজকে আমি এই অ্যান্টি এজিং হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব, যাতে আপনারা ওষুধগুলি সঠিকভাবে ব্যবহার করলে আপনাদের বয়স যদি 30, 35 বা 40 হয়ে থাকে, তাহলে দেখা যাবে যে এই ঔষধগুলো যদি আপনারা ইউজ করেন, আপনাদের বয়স কিন্তু অনেকটাই কম মনে হবে। যদি আপনার বয়স 35 হয়ে যায়, তাহলে দেখা যাবে আপনাকে 30 বছর বয়সের মতো লাগবে, বা যদি 40 হয়ে যায় তাহলেও দেখা যাবে যে 30 বছর বয়সের মতো আপনার স্কিন বা আপনার মুখ হয়ে আছে। অর্থাৎ আপনি বেশ কিছুটা ইয়ং, অর্থাৎ বেশ কিছুটা কম বয়সী মনে হবেন। আর আমাদের এই কম বয়সী যাতে আমাদের মনে হয়, আমরা প্রত্যেকেই সেই চেষ্টাই করে থাকি। তাই আজকে আপনাদের সঙ্গে আমি এই বিষয়ে আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের হোমিওপ্যাথি বিষয়ের সম্পূর্ণ নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের আলোচনা। বন্ধুরা, আমাদের বয়স যখন 35-40 বছর হয়ে যায়, তখন কিন্তু আমাদের শরীরের সমস্ত অংশের চামড়ায় কিন্তু একটু পরিবর্তন আসে। বিশেষ করে মুখের চামড়ায়, আমাদের মুখের চামড়া অনেক জায়গায় জড়ো জড়ো হয়ে যায়। যেমন এই চোখের কোণে জড়ো জড়ো হয়ে যায়, নাকের দুপাশে একটু জড়ো জড়ো হয়ে যায়, চামড়া কুঁচকে যায়, কপালের চামড়া ভাঁজ পড়ে যায়, এবং আমাদের দেখতে কিন্তু বেশ বয়স্ক লাগে। এবং আমরা সকলেই চাই যাতে আমাদের এই চামড়া যাতে তাড়াতাড়ি না কুঁচকে যায় এবং আমাদের বয়স যাতে একটু কম লাগে। তাই আজ আমি আপনাদের সঙ্গে মাত্র 2টি হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করব, যে ঔষধ দুটি আপনারা যদি সঠিকভাবে ইউজ করেন, তাহলে আপনাদের এই যে বয়স বাড়ার সাথে সাথে বার্ধক্যের যে ছাপ আপনাদের মুখের মধ্যে পড়ছে, সেই ছাপ কিন্তু অনেকাংশে কমে যাবে। আমি যে দুটি ওষুধের কথা বলবো, সেই দুটি ওষুধের মধ্যে একটি হচ্ছে খাওয়ার ওষুধ এবং একটি হচ্ছে মুখে লাগানোর ওষুধ। এই লাগানোর যে ওষুধটা, সেই ওষুধ সম্বন্ধেই আপনাদের সঙ্গে প্রথমে আলোচনা করি। লাগানোর ওষুধটির সঙ্গে আপনারা প্রায় সকলেই বেশ পরিচিত, এবং এই ওষুধটি বহু অংশে কিন্তু আমাদের ব্যবহার হয়ে থাকে। সেই ওষুধটি হলো বারবারিস অ্যাকোফোলিয়াম মাদার টিনচার। এই ওষুধটি আপনাদের কিন্তু মুখে ব্যবহার করতে হবে, অর্থাৎ মুখে লাগাতে হবে। দিনে 2 বার আপনি এই ওষুধটি মুখে লাগাবেন। কিভাবে লাগাবেন সেটা পরে বলছি। এই ওষুধটি লাগালে আপনার যে উপকারটা হবে, সেটা হচ্ছে আমাদের বয়স বাড়ার সাথে সাথে যেমন চামড়া কুঁচকে যায়, সেই রকম মুখে কিন্তু নানা রকম দাগ বা ছোপ আসতে শুরু করে। অনেকের মেছেতার দাগ থাকে, অনেকের ছোট ছোট কালো কালো বিন্দু বিন্দু স্পট এসে যায়। এই সব
স্পটগুলো কিন্তু এই দাগ স্পট এইসবগুলোকে দূর করতে কিন্তু এই বারবারিস অ্যাকোফোলিয়াম মাদার টিনচার খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ। এই ওষুধটি আপনারা দিনে 2 বার মুখে লাগাবেন। কিভাবে লাগাবেন? যাদের নর্মাল স্কিন অর্থাৎ ড্রাইও নাই বা খুব অয়েলিও নাই, হ্যাঁ, তারা কি করবেন, সামান্য একটু তুলোতে বারবারিস অ্যাকোফোলিয়াম মাদার টিনচার নিয়ে নেবেন, দিয়ে সারা মুখে লাগাবেন। একবার সকালে স্নান করার 1 ঘন্টা আগে লাগাবেন, লাগানোর পর 1 ঘন্টা রেখে দেবেন এবং পরে স্নান করে নেবেন। আর একবার রাত্রে শোয়ার আগে মুখে লাগিয়ে আপনি শুয়ে পড়বেন। যাদের স্কিন একটু দেখা যাচ্ছে যে ড্রাই স্কিন, তারা করবেন কি, একটু আর কি ধরুন হাতের তালুতে বা একটু তুলোতে আপনি 4-5 ফোঁটা বারবারিস অ্যাকোফোলিয়াম মাদার টিনচার মিশালেন, তাতে 4 থেকে 5 ফোঁটা আর কি সম পরিমাণ গোলাপ জল মিশালেন এবং 1 থেকে 2 ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নেবেন। এটা কিন্তু শুধু যাদের ড্রাই স্কিন তাদের জন্য। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ওই মিশ্রণটাকে আপনি তুলোতে নিয়ে সারা মুখে দিনে 2 বার লাগাবেন। একবার স্নান করার 1 ঘন্টা আগে এবং একবার রাত্রে শোয়ার আগে, এবং শুয়ে আপনি মুখে লাগিয়ে ওটা ছেড়ে দেবেন। সকালে উঠে যেমন মুখ ধুয়ে নেন সেরকম ধুয়ে নেবেন। এটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে দেখবেন আপনার মুখের যে দাগগুলি ছিল সেগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে এবং আপনার চামড়ার যে একটা গ্লো বা উজ্জ্বলতা সেটাও কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে, যেটা বয়স বাড়ার সাথে সাথে আমাদের প্রত্যেকেরই চামড়ার যে গ্লো বা উজ্জ্বলতাটা কমে যায়, সেই উজ্জ্বলতা কিন্তু আপনার ধীরে ধীরে ফিরে আসবে। স্কিন যে কুঁচকে যাচ্ছিল সেই কুঁচকে যাওয়াটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। এইভাবে আপনারা এই বারবারিস অ্যাকোফোলিয়াম মাদার টিনচার ইউজ করবেন। এবার চলুন খাওয়ার ঔষধটির সম্বন্ধে জেনে নিন। খাওয়ার যে ঔষধটির কথা বলবো সেটা অ্যান্টি এজিং হোমিওপ্যাথি ওষুধ হিসাবে খুবই কার্যকরী একটি ওষুধ। এই ওষুধটি যদি আপনি সঠিকভাবে সেবন করেন তাহলে আপনার যে চামড়া কুঁচকে যাচ্ছে, জড়ো হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, সেগুলো সম্পূর্ণরূপে কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনার বয়স কিন্তু মুখ দেখে অনেক কমই মনে হবে। ওষুধটি হলো জিঙ্কো বাইলোবা মাদার টিনচার। এই ওষুধটি আপনাকে সারা দিনে 1 বার সেবন করতে হবে। এই ঔষধটি আপনি যদি সেবন করেন তাহলে আপনার শরীরের যে চামড়ার যে একটা বয়স্ক ভাব চলে আসছে সারা শরীরের, সেই চামড়ার বয়স্ক ভাবটাকে কিন্তু আস্তে আস্তে কাটিয়ে দেবে। অর্থাৎ আপনার চামড়া যে কুঁচকে যাচ্ছে, অনেক সময় বয়স বাড়ার সাথে সাথে আমরা বলে থাকি যে চামড়া ঢল হয়ে যাচ্ছে, সেই কুঁচকে যাওয়া বা ঢল হয়ে যাওয়াটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চামড়ার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, চামড়ায় যেসব দাগ আছে সেসব দাগগুলো ধীরে ধীরে ভিতর থেকে মিলিয়ে যাবে। এই ওষুধটি আপনারা সারাদিনে 1 বার সেবন করবেন। 1/2 কাপ জলে 15 ফোঁটা জিঙ্কো বাইলোবা মাদার টিনচার মিশিয়ে সকালবেলা খাওয়ার আগে আপনি সেবন করবেন। এইভাবে আপনারা এই 2টি ওষুধ কমপক্ষে 1 মাস সেবন করুন এবং বারবারিস অ্যাকোফোলিয়াম মাদার টিনচার মুখে লাগান। দেখবেন যে আপনি অনেকটাই উপকার পাচ্ছেন। যদি উপকার পান তাহলে এই ওষুধটি কন্টিনিউ 2 থেকে 3 মাস আপনি ইউজ করুন। দেখবেন আপনার মুখে বা শরীরে যে বার্ধক্যের ছাপ আসছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে চলে গেছে এবং আপনার বয়স কিন্তু দেখা যাচ্ছে অনেকটা কম মনে হচ্ছে। আপনার মুখ দেখে আপনাকে অনেক সুন্দর দেখতে লাগছে। এই ওষুধটি পুরুষ এবং মহিলা উভয়েই ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই এবং এই ওষুধের কোনো কিন্তু সাইড এফেক্টও নেই। আপনারা নিশ্চিন্তে এই ওষুধ ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি এই আলোচনাটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। তাই অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওয়।